আজ তোমাদের সুজির পান্তুয়া করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পান্তুয়া সবারই ভালো লাগে খেতে। আর দেখো, একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে 500 দুধ ফুটিয়ে নিয়েছি। নিয়ে একটা 250 প্যাকেটের সুজি নিয়ে আমি এই দুধের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবং যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ আমি নেড়েছি। নাড়া হয়ে গেলে দেখুন একটা ড্রাই হয়ে গেছে এবং ড্রাই হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন, প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। এই দেখুন, প্লেটে তুলে নিয়েছি ডলা পাকানোটা এবং ঠান্ডা হওয়ার সময় দিচ্ছি। অন্যদিকে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে জল দিয়ে তাতে চিনি দিয়ে দিয়েছি আর ছোটো এলাচ 3টে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার চিনিটাকে ফুটতে দিয়েছি একটা সিরাম তৈরি করার জন্য। এই দেখুন, একটু নাড়াচাড়া করলাম যাতে চিনিটা গলে যায় তাড়াতাড়ি। আর অন্যদিকে আমি ওই ডলাটা সুজির মধ্যে অল্প ঘি দিয়ে মাখতে থাকবো। 15 মিনিট ধরে আমি মেখে নেব। মেখে যখন দেখব নরম হয়ে গেছে, যত নরম হবে তত কিন্তু পান্তুয়াটাও সফট হবে এবং রসটাও ওর মধ্যে ঢুকবে। দেখো বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে এবং ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আজকে ছোটো ছোটোই পান্তুয়া তৈরি করব। পান্তুয়া দেখুন, একটা একটা করে নিচ্ছি। এটাকে আবার রেডি করছি। এই দেখুন, রেডি হয়ে গেছে পান্তুয়ার সাইজে। এবং অন্যদিকে কড়া বসিয়ে তেল গরম করে রেখেছি এবং আস্তে আস্তে সিমে দিয়ে আমি পান্তুয়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। দেখুন, ছেড়ে দিতে আমি গ্যাসটা সিমেই থাকবে। আগে থেকে তেলটা আমি গরম করে নিয়েছি এবং আস্তে আস্তে নিচেটা ভাজা হলে উপরটা আবার উল্টে দেব, উপরটা লাল লাল করে ভাজার জন্য। এবং দেখুন, নিচেটা ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়েছি। এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ দেখুন লাল লাল হয়ে এসছে। দেখুন, অন্যদিকে এবার ওই সিরাম তৈরি হয়ে গেছে। ওর মধ্যে গোলাপ জল অবশ্যই দেবেন, তবে পান্তুয়ার ফ্লেভারটাও খুব সুন্দর হবে, টেস্টি হবে। এই দেখুন, প্রায় ভাজা হয়ে এসছে। এই দেখুন, ভাজা হয়ে গেছে। আমি এবার পান্তুয়াটা তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এই দেখুন, প্লেটের মধ্যে এবার সমস্ত পান্তুয়ার আমি সিরামের মধ্যে দিয়ে দিলাম। এবার 15 মিনিট ওয়েট করব। এবার রেডি হয়ে গেল সম্পূর্ণ নরম তুলতুলে পান্তুয়া।